আবার পাকিস্তান যে পাল্টা আক্রমণ করেছে ভারতে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 5টি স্থানে আক্রমণ করেছে। সেগুলো হলো প্রধান যেটি হলো শ্রীনগরে, অর্থাৎ ভারতীয় ব্রিগেড কমান্ড, যেটাকে বলে একদম হেডকোয়ার্টার। আজকের দিনের প্রথম ব্রেকিং খবর, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। রাত 1টার কিছু পরে ভারত প্রথম অ্যাটাক করেছে পাকিস্তানে। পাকিস্তান শক্ত জবাব দিয়েছে। দু দেশের কি ক্ষয়ক্ষতি হলো, কি অর্জন করলো ভারত, কি পেল পাকিস্তান, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। দর্শক, রাত 1টার কিছু পরে ভারত পেহেলগাঁওর প্রতিশোধ হিসেবে পাকিস্তানে আক্রমণ শুরু করে। পাকিস্তানও পাল্টা তাদের প্রত্যাঘাত করে বা পাল্টা আঘাত করে, এবং এই দুই পক্ষের মধ্যে রাতভর ব্যাপক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে, এবং লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে, এবং এতে এখন পর্যন্ত পাকিস্তানের 8 থেকে 9 জন প্রাণ হারিয়েছে এবং ভারতের 5 জনের মতো প্রাণ হারিয়েছে এমন তথ্য পাওয়া গেছে। যদিও এটি দুই দেশের পক্ষ থেকে তাদের গণমাধ্যম বা আইএসপিআর এই তথ্য জানিয়েছে। চলুন একটু ঘটনার বিবরণটা আপনাদের ক্লিয়ার করি। রাত 1টার কিছু পর ভারত তারা আন্তর্জাতিক যে সীমান্ত, সেখান থেকে এই আক্রমণ করে। 2019-এ পুলওয়ামার ঘটনার পর ভারত যে স্ট্রাইকটি করেছিল পাকিস্তানে, সেটি ছিল লাইন অফ কন্ট্রোল থেকে, এবং সেই সময় পাকিস্তান ভারতের 2টি বিমানকে ভূপাতিত করে, পাশাপাশি একটি হেলিকপ্টারকে উড়িয়ে দেয়। কিন্তু এবার ভারত একযোগে বেশ কিছু যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে, এবং পাকিস্তানের আইএসপিআর এর বক্তব্য অনুসারে একটি যুদ্ধ বিমান ভারতের পাকিস্তানের ভূমিতে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ এগুলো ভারত পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা বরাবর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, এখান থেকেই ভারত রাফায়েল সহ কয়েকটি যুদ্ধ বিমান থেকে ভারত পাকিস্তানের ভূমিকে টার্গেট করে, এবং একটিও পাকিস্তানের ভূমিতে ঢুকতে পারে। কিন্তু তথ্য মতে পাকিস্তান ভারতের প্রায় 5টি বিমানকে উড়িয়ে দিয়েছে। এর মধ্যে 2টো অথবা 1টি, যে 2টো তথ্য পাওয়া যাচ্ছে, 2টো অথবা 1টি রাফায়েলকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। যেটি হয়, ভারতীয় বাহিনী পাকিস্তানের যে অংশ আছে কাশ্মীর, আজাদ কাশ্মীর, তার মুজফ্ফরবাদে আক্রমণটি প্রথম করে, এবং সেখানে রাফায়েল থেকে মিসাইল ছোড়া হয়, এবং আজাদ কাশ্মীরে বেশ কিছু প্রতিষ্ঠান ধ্বংস হয়, মসজিদ ধ্বংস হয়, এবং এরপর পাকিস্তানের ভাওয়ালপুর অংশে আক্রমণ করে ভারত। বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লাইন অফ কন্ট্রোল থেকে এই আক্রমণে পাকিস্তানের বেশ কিছু মসজিদকে তারা ধ্বংস করেছে। এর মধ্যে মাওলানা মাসউদের একটি মসজিদ রয়েছে, এবং সেই মসজিদটিতে এই মিসাইল আশ্রয় পড়লে মসজিদটি মোটামুটি ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হলো, ভারত বলছে তারা পেহেলগাঁওর সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেবে সন্ত্রাসীদের টার্গেট করে। মসজিদ কেন? পাকিস্তান কি কোনো মন্দিরে পাল্টা আঘাত করেছে? মসজিদ কেন তাদের টার্গেট? আজাদ কাশ্মীর কেন টার্গেট পাকিস্তান ভারতের? আমরা আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি ভারতের টার্গেট আজাদ কাশ্মীর দখল করা, গিলগিট বালুচিস্তান দখল করা। তাই তারা আজাদ কাশ্মীরকে টার্গেট করেছে প্রথমে, এবং বলা হচ্ছে 5টি রাফায়েল ব্যবহার করেছে প্রথম দফায়, এবং এই অপারেশনের নাম ভারত দিয়েছে অপারেশন সিঁদুর বা সিন্দুর, যেটা আপনি বলেন সিঁদুরও বলতে পারেন, আমরা সিঁদুর বলি, ওরা সিন্দুর বলে। এই সিঁদুর, অপারেশন সিঁদুরে ভারত তার 3টি বাহিনীকে একযোগে ব্যবহার করেছে। কিন্তু আমরা দেখেছিলাম পুলওয়ামার ঘটনায় ভারত তার বিমান বাহিনীকে শুধু ব্যবহার করেছিল, কিন্তু এবার ভারত তার 3 বাহিনীকে, এয়ারফোর্স, নেভি, কি বলে স্থলবাহিনী এবং তাদের নেভিকে একযোগে ব্যবহার করেছে। পাকিস্তান বা তাদের আইএসপিআর বলছে এই হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের নারী পুরুষ মিলে 9 জন শহীদ হয়েছেন। ভারতের পক্ষ থেকে প্রথমে 3 জন, পরে 5 জন নিহতের খবর বলা হয়েছে। এখন এই মানে এই দুই দল যখন মুখোমুখি হয়ে গেছে, বলা হচ্ছে যে পাকিস্তানে 6টি অঞ্চলে, মানে 6টি স্থানে
9টি মিসাইল হামলা করেছে ভারত। 6টি স্থানে 9টি মিসাইল আক্রমণ করেছে ভারত, এবং পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতের 5টি স্থানে। এবং ভারত বলছে আমরা পাকিস্তানের সন্ত্রাসী আখড়াগুলোতে আক্রমণ করেছি, কিন্তু পাকিস্তানের গণমাধ্যম যে ফুটেজ দেখিয়েছে মসজিদ, মাদ্রাসা, নারী, শিশু, মানুষের আবাসনগুলোকে টার্গেট করেছে, সেখানে কোনো সন্ত্রাসীদের আখড়ার ফুটেজ আমরা দেখিনি। ভারত মিথ্যাচার করেছে এমনটি পাকিস্তান বলছে। আবার পাকিস্তান যে পাল্টা আক্রমণ করেছে ভারতে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 5টি স্থানে আক্রমণ করেছে, সেগুলো হলো প্রধান যেটি হলো শ্রীনগরের, অর্থাৎ ভারতীয় ব্রিগেড কমান্ড, যেটাকে বলে একদম হেডকোয়ার্টার। এই যে যুদ্ধটা করছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে, এটার যে ব্রিগেড হেডকোয়ার্টার, এটাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান মিসাইল আক্রমণ করে, একদম তাদের ব্রিগেড হেডকোয়ার্টার। তো এখানে নিঃসন্দেহে প্রচুর সেনা থাকে, তাদের হতাহতের খবর এখন পর্যন্ত ভারত স্বীকার না করলেও হয়তো আমরা পরবর্তী আপডেটে পেয়ে যাব, কারণ ব্রিগেড হেডকোয়ার্টার উড়ে যাওয়া অনেক বড় ঘটনা, এটা নিছক ছোট কোনো ঘটনা না। তো ভারত বলছে যে আমরা সন্ত্রাসী আক্রমণ হামলা করেছি, কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি টার্গেটগুলোতে অ্যাটাক করেছে। পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে ভারত যে তারা আমাদের মিলিটারি টার্গেটগুলোকে অ্যাটাক করেছে, কিন্তু আমরা পাকিস্তানের জঙ্গি আস্তানা টার্গেট করেছি। 2 নম্বরে পাকিস্তানের যেটি পাওয়া গেছে যে শ্রীনগর মিলিটারি এয়ারবেস, ভারতের যে শ্রীনগর, মানে কাশ্মীরের যে শ্রীনগর, সেই শ্রীনগর মিলিটারি এয়ারবেস সেখানেও আক্রমণ করেছে, এবং বলা হচ্ছে এখানে 2টো বিমানকে, 2টো রাফায়েলকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এরপরে বলা হচ্ছে যে পাঠানকোট হাওয়ার বন্দর, এটাকে বলে পাঠানকোট হাওয়া আড্ডা, হাওয়াই আড্ডা বলে ওরা পাকিস্তানের ভাষায়। পাঠানকোট হাওয়াই, এটা হলো ভারতের কি বলে, ভারতের ভিতরে। তো পাঠানকোট হাওয়াই আড্ডাটাকে পাকিস্তানের মিসাইল টার্গেটে, মানে ভারতের এই অঞ্চলটাকে বড়সড় আক্রমণ করেছে পাকিস্তান। এবং 3 নম্বর, শিয়ালকোট অঞ্চলে, পাকিস্তানের যে শিয়ালকোট পাক ভারতের সীমান্ত রয়েছে, এই অঞ্চলে ভারতীয় একটি মূল্যবান ড্রোনকে উড়িয়ে দিয়েছে পাক বাহিনী। সামারিটা কি এবার খেয়াল করেন। ভারত প্রথমে আক্রমণ করেছে মসজিদ, মাদ্রাসা এবং নিরীহ মানুষকে টার্গেট করেছে, নারী পুরুষ যারা মারা গেছে তারা সিভিলিয়ান, কোনো জঙ্গি নয়। ঠিক 20 থেকে 25 মিনিটের মাথায় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এই পাল্টা জবাবে প্রধান ওদের যে ব্রিগেড হেডকোয়ার্টার, এটাকে উড়িয়ে দিয়েছে। শ্রীনগর এয়ারবেস, মিলিটারি এয়ারবেস, এটাকে উড়িয়ে দিয়েছে। পাঠানকোটের হাওয়াই আড্ডা, এটাকে উড়িয়ে দিয়েছে। এবং সর্বশেষ তাদের ড্রোন, শিয়ালকোটে তাদের ড্রোনকে উড়িয়ে দিয়েছে। সবকিছু মিলে পাকিস্তান ভারতকে জবাবটা দিয়েছে খুবই স্ট্রংলি, এবং ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। যদিও ভারতের গণমাধ্যম বলছে কিছু হয়নি, কিছু করেনি, কিন্তু পাকিস্তান ইতিমধ্যে কিছু ফুটেজ দেখিয়েছে যেগুলো ভারতের অংশে হয়েছে। সেই ফুটেজ এখনো পাকিস্তানের হাতে আসেনি। স্বাভাবিক অর্থে সেখানে পাকিস্তান ফুটেজ পেতে সময় লাগবে, অথবা ফুটেজ নাও পেতে পারে। বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে ভারতের 5টি যুদ্ধ বিমানকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। যখন ভারত আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, সীমানা অঞ্চলে এসে রাফায়েল দিয়ে মিসাইল ছুটছিল পাকিস্তান অংশে, তখন পাকিস্তান এয়ার টু এয়ার, বুঝবেন, এয়ার টু এয়ার মিসাইল দিয়ে, অর্থাৎ রাফায়েল যখন লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ইন্টারন্যাশনাল সীমান্তে এসে অ্যাটাক করছিল, পাকিস্তানের যুদ্ধ বিমান তার মিসাইল দিয়ে সেই রাফায়েলকে উড়িয়ে দিয়েছে। 2টো রাফায়েল, একটি সংবাদ বলছে 2টো, একটা বলছে একটা রাফায়েল, মোট 5টি। আরো বেশ কিছু যুদ্ধ বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে। 2টো এয়ার টু এয়ার, 2টো সার্ভিস টু সার্ভিস মিসাইল দিয়ে মানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমান উড়িয়ে দিয়েছে। তাহলে কি দেখলাম আমরা, ভারত এতদিন যে হম্বি তম্বি করল, তারা এতদিন যে কথাগুলো বললো আমরা বড় আক্রমণ করব, প্রশ্ন উঠেছে প্রতিবার কেন ভারত রাতের অন্ধকারে আক্রমণ করে? পুলওয়ামায় রাতের অন্ধকারে, কার্গিল রাতের অন্ধকারে, 47 বলি, 56 বলি, 65 বলি, 71 তো বাংলাদেশ ইস্যু, তারপরে আমরা ধারাবাহিক যেগুলো দেখছি 99 বলি,
বা 23 বলি, 19 বলি, আজকে 25 সাল বলি, প্রত্যেকটা অ্যাটাকই ভারত যখন শুরু করেছে রাতের অন্ধকারে করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ওরা ভীত জাতি, ওরা দিনের আলোতে নয় রাতের অন্ধকারে ওরা আক্রমণ করে, কারণ ওরা ওদের গণমাধ্যমকে দেখাতে চায় আমরা অনেক কিছু করেছি অন্ধকারে। কিন্তু দিনের আলো বলে দেয় ওরা কিছুই করেনি, ওরা কেবল করতে এসে নিজেরা ব্যর্থ হয়েছে অথবা শেষ হয়ে ফিরে গেছে। পাকিস্তান বলছে যে তারা যে আক্রমণগুলো করেছে এবং তারা যে ভারতের ক্ষয়ক্ষতি করেছে শিগগিরই এই তথ্য ফুটেজ তারা আনবে। আইএসপিআর বাংলাদেশ সময় একদম ভোরে তারা একটি তথ্য জানিয়েছে, মানে টোটাল আপডেট যেটি জানিয়েছে, আমি সেই আপডেটের আলোকে আপনাদের এই তথ্যগুলো দিলাম। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ভারতের মধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ভারতে প্রচার হচ্ছে না, সব ব্লক করা আছে। কারণ ভারত তার গণমাধ্যম দিয়ে বোঝাচ্ছে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এসছি। মূলত তাদের আক্রমণে সিভিলিয়ান 8 থেকে 9 জন প্রাণ হারিয়েছে, 30 থেকে 35 জন আহত হয়েছে। কিন্তু ভারতকে যে পাল্টা জবাব পাকিস্তান দিয়েছে, একটা রাফায়েলের দাম কত বুঝতে পারছেন? যদি একটা বা দুটো রাফায়েলই উড়ে যায় এবং আদার্স যে যুদ্ধ বিমান মোট 5টির কথা বলা আছে, কত ক্ষতি? ড্রোনের কত ক্ষতি? ব্রিগেড হেডকোয়ার্টার, এখানে এই যুদ্ধের রথী মহারথী মানে ভারতীয় সেনাদের অবস্থা, এবং চেকপোস্ট, ভারতীয় বেশ কিছু চেকপোস্ট উড়িয়ে দিয়েছে। লাইন অফ কন্ট্রোল থেকে পাকিস্তান যে অ্যাটাকগুলো করেছে, ব্যাপক ভারী গোলা বর্ষণ, কিছু কিছু মাধ্যম বলছে সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় তাদের সেনাদের ওপারে চলে যাওয়ার খবর আসার সুযোগ রয়েছে। এক বাক্যে এইটুকু আমরা নিশ্চিত হতে পারি বা বলতে পারি, ভারত তার মুখ রক্ষায় বা নরেন্দ্র মোদী পাকিস্তানে একটা মামুলি আক্রমণ করে ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছেন, কিন্তু পাকিস্তান সেখানে শক্ত জবাব দিয়েছে। ইতিমধ্যে আজাদ কাশ্মীর সহ পুরো পাকিস্তানে একটি স্লোগান উঠে এসছে, এবার কাশ্মীরকে স্বাধীন কর। অর্থাৎ আর কাশ্মীরিদের নির্যাতন বা তাদের অত্যাচার দেখানো হয়, এটি সুযোগ ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সোজা হয়ে দাঁড়াবার। এতদিন ধরে কাশ্মীর স্বাধীন করবে করবে এই স্লোগানগুলো, কথাগুলো পাকিস্তান বলেছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারত শুরু করেছে লড়াইটা, এটাকে মূল টার্গেটে, মানে পাকিস্তানের জনগণ বলছে এটাকে মূল টার্গেটে এবার আনতে হবে কি? কাশ্মীর স্বাধীন, অর্থাৎ জম্মু কাশ্মীর, শ্রীনগর যেটা ভারতের অংশ, এটাকে স্বাধীন করে আজাদ কাশ্মীরে যোগ করে এটি একটি স্বাধীন রাষ্ট্র অথবা পাকিস্তান অংশে ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের চাপ তৈরি হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আরেকটি বিষয় খুব জোরে সোরে প্রচার পাচ্ছে, সেটি হলো এই মুহূর্তে দ্রুত ইমরানকে মুক্তি দেয়া। পুরো পাকিস্তানিদেরকে এক করতে পারার একজন নেতা আছেন, তিনি ইমরান খান। পাক সেনাবাহিনী একটা শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করছে। এই মুহূর্তে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। কিন্তু জাতির মধ্যে যদি ভাঙন থাকে, ফাটল থাকে, তাহলে বিশ্বাসঘাতকের জন্ম হবে এবং শত্রুরা পাকিস্তানকে দোলে মুচড়ে দেওয়ার শক্তি মানে সাহস পাবে। তাহলে কি করতে হবে? ইমরানকে মুক্তি দিতে হবে। 2 নম্বর, তিনি আছেন আডিয়ালা জেলে। কালকে আমরা দেখলাম এই আডিয়ালা জেলে ইমরানের নেতা কর্মীরা গেলে সেখানে পাকিস্তানের পুলিশ বাহিনী পিটিএর সাথে ব্যাপক খারাপ আচরণ করে এবং ইমরানের বোনের সাথেও তাকেও হেনস্থা করে, তাকে গ্রেফতারের চেষ্টা করা হয়, অনেককে জোরপূর্বক গ্রেফতার করা হয়। ঠিক যুদ্ধের একদিন আগের কথা। পাক সেনাবাহিনীকে বলবো যে আপনারা ইমরানকে ভারতের চেয়েও ভয় কেন পান? আপনারা ভারতের বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু ইমরানকে ভয় পাচ্ছেন কেন? তাকে জেল থেকে ছাড়তে পারছেন না কেন? ইমরানকে এই মুহূর্তে, মানে ইমরান খানকে এই মুহূর্তে মুক্তি দিলে তিনি একটি স্টেটমেন্ট শুধু দেবেন, সকল জাতি এক হয়ে যাও, পাক সেনাবাহিনীর পাশে দাঁড়াও। পুরো পাকিস্তানি 24-25 কোটি মানুষ এক কাতারে চলে আসবে, যেটা সেনাবাহিনী না, কেউ পারবে না। ইতিমধ্যে সেনাবাহিনীর মধ্যে, সাধারণ জনগণের মধ্যে মতের বিরোধ আছে, আর এই মতের বিরোধ বা তাদের মধ্যে আস্থাহীনতা এই যুদ্ধে ভারতকে বিজয়ী করতে পারে। এখন আমাদের একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, আন্তর্জাতিকভাবে যেহেতু কাশ্মীর ইস্যুতে আক্রমণ শুরু হয়ে গেছে এবং এই লড়াইটা কাশ্মীর ইস্যুতে, পাকিস্তান এবার ফাইনাল রাউন্ডে খেলতে পারে। এবারে কাশ্মীরকে মুক্ত করার মূল এজেন্ডা নিয়ে এই লড়াইটা হতে পারে এবং এছাড়া আর কোনো সুযোগ পাকিস্তান কখনো পাবে না। এই সুযোগটি এখন কাজে লাগানো খুব জরুরি। দর্শক,
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তারা পাকিস্তানের 9টি জঙ্গি আস্তানা উড়িয়ে দিয়েছে। তার পক্ষে তারা কোনো ভিডিও দেখাতে পারেনি। পাকিস্তান যে ভিডিওগুলো দেখিয়েছে আমরা দেখলাম মসজিদ, মাদ্রাসা, নিরীহ মানুষ। তাহলে ভারত যে অভিযোগগুলো করেছে পাকিস্তানের বিরুদ্ধে এর সত্যতা পাওয়া যায়নি। ইতিমধ্যে ড্রোনের পিকচারগুলো দেখিয়েছে এবং মানে যে শিয়ালকোটের ড্রোনটা উড়িয়ে দিয়েছে পাকিস্তান, ভারতীয় ড্রোন, এটার ফুটেজ পেয়েছি আমরা। কিন্তু তাদের যে ব্রিগেড হেডকোয়ার্টার এটি পাইনি, কারণ এটি ভারতীয় অংশ। শ্রীনগরে তাদের যে এয়ারবেজ এটারও ফুটেজ পাইনি। আইএসপিআর বলছে তারা শিগগিরই আন্তর্জাতিক মাধ্যমকে দেবে এবং পাকিস্তান সরকার আন্তর্জাতিক বিশ্বের কাছে বলেছে তোমরা দেখো এই যুদ্ধটা আমরা শুরু করিনি, এটা ওরা করেছে এবং এই লড়াইতে যা কিছু হবে ক্ষয়ক্ষতি সব ওদের দায়। 2 নম্বর, ওরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে, আমরা করিনি। ওরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে আন্তর্জাতিক সীমানায় এসে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং আমরা ওদের যে বিমানগুলোকে ভূপাতিত করেছি একটিও আমরা আমাদের স্থান মানে আমাদের ভূমি থেকে ওদের ভূমিতে ঢুকিনি। আমরা আমাদের ভূমি ব্যবহার করে এখান থেকে মিসাইলের মাধ্যমে আমরা ওদের বিমানকে উড়িয়ে দিয়েছি। মানে পাকিস্তান তার ব্রিফগুলোকে এইভাবে করেছে। এই পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলো এখন বুঝতে পারছি, এই লড়াইটা এখন অব্যাহত আছে। লাইন অফ কন্ট্রোলে গোলাগুলির আওয়াজ এই লাইভটি যখন করছি কিছুটা স্লো, আবার নতুন করে শুরু হতে পারে। আর পাকিস্তান আর ভারতের গণমাধ্যমে এই মুহূর্তে আসলে পারফেক্টলি 100% সঠিক খবর পাওয়া যাবে না। ধরেন ভারত তার গণমাধ্যমে 100%-এর 90% মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু পাকিস্তানের মধ্যেও তো এই প্রবণতা এত না হলে 10% 15% তারাও মিথ্যা বলে না। হয়তো এই তথ্য, যুদ্ধের তথ্যগুলো কখনো কনফার্ম পাওয়া যাবে না, কখনোই কনফার্ম পাওয়া যাবে। এবং এখানে যুদ্ধের মধ্যে তো রাজনীতি হয়, গণমাধ্যম প্রত্যেকেরই স্বার্থ অনুযায়ী কথা বলে। তাই আমরা যে পরিসংখ্যান দিচ্ছি নিহতের, এটি প্রতি মুহূর্তে আপডেট হতে পারে। এখন যে লাইভটি করেছি পরবর্তী লাইভে হয়তো এটার আপডেট পেয়ে যাবেন আপনি। এখন আমাদের একটি বিষয় দেখতে হবে, এই যুদ্ধটা বন্ধ করা হোক, কারণ এই যুদ্ধে সাধারণ মানুষ প্রাণ হারাবে। আর ভারত যে যুদ্ধটা শুরুর আগে তারা বিশ্বকে বলেছিল পেহেলগাঁও আক্রমণের প্রতিশোধ, সে প্রতিশোধ কোনো মাদ্রাসা মসজিদ হতে পারে না। অর্থাৎ ভারত ইন্টেনশন তাদের কাশ্মীর দখল করা, মানে আজাদ কাশ্মীর, এটিও মোটামুটি ভারতের গণমাধ্যম বলছে। পাশাপাশি ভারতের গণমাধ্যম স্বীকার না করলেও পাকিস্তান যে প্রতিশোধটা নিয়েছে, প্রতি ঘাতটা করেছে, সেই ঘাতে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা ভারতের সেনাবাহিনী বা সরকার বা জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। কিছু কিছু গণমাধ্যমে সেই চিত্রগুলো ফুটে উঠেছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। নেক্সট আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আমরা আবারও লাইভে ফিরে আসব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে আমাদের লাইক ফলো করে রাখেন, যাতে নেক্সট ব্রেকিং বুলেটিন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন আপনার মন্তব্য। 7 সিস্টারের ভারতের সেই আব্বা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স।